ওয়াজ অনেক জায়গাতে শুনেন, কলম খাতা নিয়ে এসেছেন, কেউ ওয়াজ শুনতে এসেছেন, কলম খাতা নিয়ে এসেছেন? আসেননি। সারা জীবন ওয়াজ শুনেছেন, এজন্য আমলের পরিবর্তন হয়নি। এজন্য আজকের পর থেকে নিয়ত করবেন, যেখানে ওয়াজ শুনতে যাবেন, যাদের ওয়াজ শুনে আমল করার নিয়ত আছে, প্রত্যেকটা মাহফিলে একটা কলম এবং একটা ডায়েরি নিয়ে যাবেন। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يبتغ غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين وقال عليه الصلاة والسلام بلغوا عني ولو آية وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم মুআজ্জাজ মুহতারাম সম্মানিত আজিজ তলাবা ও সম্মানিত মুসল্লিয়ানে কেরাম এবং আমার সাইডে বসা আছেন অত্র মাহফিলের নাকি মাদ্রাসা, আচ্ছা, সৌভাগ্যবান একজন মুরব্বী দাচিয়ার সরা কালিরহাট নুরানি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে
সভাপতি সাহেব এবং প্রধান অতিথি কিছুক্ষণ পূর্বে তার সাথে সাক্ষাৎ হয়েছে এবং বিশেষ অতিথি তিনিও উপস্থিত হয়েছেন। এই যে সবাই উপস্থিত হতে পেরেছেন এবং আমরা যে আল্লাহ পাক যে আমাদেরকে উপস্থিত করেছেন, এজন্য সেই আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আপনারা আল্লাহ পাক আপনাদেরকে কোথায় উপস্থিত করেছেন এটা কি বুঝতে পেরেছেন? আচ্ছা, এই মাহফিলের এই প্যান্ডেলে উঠার আগে আপনারা আমাকে চিনতেন না। আমাকে যারা চিনে এই থানার আসার সাথে সাথে তারা আমাকে দেখার সাথে সাথে তাদের মাদ্রাসায় নেওয়ার জন্য খুব চেষ্টা করে, আপ্যায়ন করায়। কিন্তু আপনাদের এলাকায় যদি সারাদিন ঘুরু করি, যারা আমাকে চিনে না তারা আমাকে আপ্যায়ন করাবে না। হ্যাঁ, উদাহরণ দেই। মনে করেন দুজন ব্যক্তি পরিচয় নাই, রাস্তা দিয়ে হেঁটে গেলে কথা হয় না। দুজন ব্যক্তি পরিচয় আছে, এক সাইড দিয়ে একজন যাচ্ছে আর এক সাইড দিয়ে অপরজন যাচ্ছে, তাহলে সালাম কালাম হয়। যদি সম্পর্ক আরেকটু মজবুত হয় তখন সালাম কালামের পরে মুসাফা হয়। সম্পর্ক আরেকটু মজবুত হলে হাত টেনে চায়ের দোকান পর্যন্ত নিয়ে যাওয়া হয়। সম্পর্ক আরেকটু মজবুত হলে হাত টেনে বাড়ি পর্যন্ত নেওয়া হয়। কথা বলেন ঠিক কিনা? ঠিক না? ঠিক। এই পৃথিবীতে আল্লাহ পাক বর্তমান 800 কোটি মানুষ, আল্লাহ পাকের সৃষ্টি। কত শত কোটি মানুষ? 800 কোটি মানুষ সামথিং, কম বেশি হতে পারে। এর মধ্যে 200 কোটি মুসলমান সামথিং। 200 কোটি মুসলমানের মধ্যে সবার নামাজ পড়ার কথা। সবাই কি নামাজ পড়ে? সবাই নামাজ পড়ে না। ঠিক অনুরূপ, যেমন আপনাদের সাথে কোনো অপরিচিত কোনো মানুষকে আপনি যেমন চায়ের দোকানে নেন না, অপরিচিত কোনো মানুষকে যেমন আপনি আপনার বাড়িতে নেন না, ঠিক আল্লাহ তাআলার পৃথিবীতে অসংখ্য মানুষ আল্লাহ পাক পাঠিয়েছে। এর মধ্য থেকে আল্লাহ পাক অল্প কিছু মানুষকে তার ঘর মসজিদে নেয়, অল্প কিছু মানুষকে আল্লাহ পাক তার রাসূলের ঘর মাদ্রাসায় নেয়, অল্প কিছু মানুষকে আল্লাহ পাক এরকম প্যান্ডেলে নেয়। বলেন সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে? সবাইকে নেন না। যাদের সাথে আল্লাহ পাকের সম্পর্ক মজবুত, যাদের সাথে আল্লাহ পাকের সম্পর্ক ভালো, আল্লাহ পাক এমন বান্দাদেরকেই তার ঘরে নেয়, অন্য কাউকে নেন না। বলেন সুবহানাল্লাহ। এজন্য কি, যতক্ষণ পর্যন্ত বুঝবেন আল্লাহ পাক আপনাকে তার ঘরে নিয়েছে, যতক্ষণ পর্যন্ত বুঝবেন আল্লাহ পাক আপনাকে তার কোনো মজলিসে বসার সুযোগ করে দিয়েছে, যখন পর্যন্ত বুঝবেন আল্লাহ পাক আপনাকে তার রাসূলের ঘরে দান করার সুযোগ করে দিয়েছে, যতক্ষণ পর্যন্ত বুঝবেন আল্লাহ পাক আপনাকে এরকম মাহফিলগুলোতে বসার সুযোগ করে দিয়েছে, ততক্ষণ পর্যন্ত বুঝবেন আল্লাহ পাক আপনাকে তার মেহমান মনে করে। বলেন সুবহানাল্লাহ। বুঝে আসছে? হামদ বেহক, হামদ বেহক মর খোদা এ পাকেরা, আকে ইমা দাদে মুশতে খাকেরা। ওই আল্লাহ তাআলার প্রশংসা করে শেষ করা যাবে না। ওয়াজ অনেক জায়গাতে শুনেন, কলম খাতা নিয়ে এসেছেন কেউ? ওয়াজ শুনতে এসেছেন, কলম খাতা নিয়ে এসেছেন? আসেননি। সারা জীবন ওয়াজ শুনেছেন, এজন্য আমলের পরিবর্তন হয়নি। এজন্য আজকের পর থেকে নিয়ত করবেন, যেখানে ওয়াজ শুনতে যাবেন, যাদের ওয়াজ শুনে আমল করার নিয়ত আছে, প্রত্যেকটা মাহফিলে একটা কলম এবং একটা ডায়েরি নিয়ে যাবেন। কি কারণে? এখন যদি আমি ইম্পর্টেন্ট কোনো কথা বলি, কলম খাতা না আনার কারণে এটা আপনি বাড়িতে নিতে পারবেন না। ওয়াজটা যেন আপনার কানের সুখ না হয়, কানের মজা না হয়। বুঝে আসছে? একটা আমলের কথা বললাম, সেটা যদি আপনি লিখে না নেন, আপনারা যখন আপনার সন্তানকে মাদ্রাসায় পাঠান, স্কুলে পাঠান,
তখন কি কলম ও খাতা ছাড়া পাঠান? কলম ও খাতা ছাড়া সন্তানকে স্কুলে পাঠান না এজন্য যে স্কুলে কলম ও খাতা ছাড়া গেলে কোনো লাভ হয় না। ঠিক অনুরূপ সারা জীবন পার করে দিয়েছেন, হাজার হাজার মাহফিলে গিয়েছেন, লক্ষ লক্ষ মাহফিলে হয়তো যাওয়ার সুযোগ হবে না, অন্তত শত শত মাহফিলে গেছেন, কিন্তু আমূলে জিন্দেগিতে কোনো পরিবর্তন আসেনি। কারণ কি? এটাকে ক্লাস মনে করা উচিত ছিল, কি ঠিক না? এটাকে ক্লাস মনে করা উচিত ছিল, কিন্তু এটাকে মূল্যায়ন করা হয়নি। এজন্য নেক্সট, আজকে সময় কম, এজন্য হয়তো কথাগুলো গুছিয়ে আপনাদেরকে বলা সুযোগ আমার হবে না। তবে অল্প যে কয়টা কথা, আপনাদের এই প্রত্যন্ত অঞ্চল দাসিয়ার ছড়া, এটা একসময় ছিটমহল ছিল, এটার জন্য অনেকে লড়াই করেছেন। আমি তো তাদেরকে মুক্তিযোদ্ধা মনে করি, আমি তাদেরকে মুক্তিযোদ্ধা মনে করি। আল্লাহ পাক যারা মৃত্যুবরণ করছেন তাদেরকে জান্নাত নসিব করুন, এবং যারা এখনো জীবিত আছে আল্লাহ পাক তাদেরকে নেক হায়াত দান করুন। অল্প কয়েকটা কথা, যে কারণে কলম ও খাতা আনতে বলেছিলাম, যেহেতু আনেননি, তারপরও যেন মনে থাকে এমন কয়েকটা কথা আপনাদেরকে বলি। আচ্ছা বলেন তো, ইসলামটা কাদের ধর্ম? জোরে বলবেন, ইসলাম কাদের ধর্ম? জোরে বলেন। মুসলমানের ধর্ম। বলেন তো, নবী মুহাম্মদ কাদের নবী? কাদের নবী? মুসলমানদের নবী, এরকম বলছেন। আচ্ছা, পবিত্র কোরআনে কারীম কাদের ধর্মগ্রন্থ? হ্যাঁ, এই যে দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেছেন। যখন অমুসলিমদেরকে জিজ্ঞাসা করা হয়, ও অমুসলিম ভাই, ইসলাম ধর্মটা কাদের ধর্ম? তখন অমুসলিমরা বলে যে এটা মুসলমানদের ধর্ম। আবার যখন কোন মুসলমানকে জিজ্ঞাসা করা হয়, ও মুসলমান ভাই, ইসলাম ধর্ম কাদের ধর্ম? তখন এই মুসলমানরা উত্তর দেয় যে ইসলাম ধর্ম আমাদের ধর্ম, অথবা বলে মুসলমানদের ধর্ম। আবার যখন কোন মুসলিমকে জিজ্ঞাসা করা হয়, ও মুসলিম ভাই, পবিত্র কালাম কোরআনে কারীম এটা কাদের ধর্ম? তখন মুসলিমরা বলে যে এটা মুসলমানদের ধর্মগ্রন্থ। আবার যখন কোন মুসলমানকে জিজ্ঞাসা করা হয়, ও মুসলমান ভাই বলো তো, এই কোরআনে কারীমটা কাদের ধর্মগ্রন্থ? তখন মুসলমানরা বলে এটা আমাদের ধর্মগ্রন্থ, অথবা বলে মুসলমানদের ধর্মগ্রন্থ। আবার যখন কোন মুসলিমকে জিজ্ঞাসা করা হয়, ও মুসলিম ভাই বলো তো, নবী মুহাম্মদ কাদের নবী? তখন এই অমুসলিমরা বলে নবী মুহাম্মদ তো মুসলমানদের নবী। আবার যখন কোন মুসলমানকে জিজ্ঞাসা করা হয়, ও মুসলমান ভাই বলো তো, নবী মুহাম্মদ কাদের নবী? তখন এই মুসলমানরা বলে যে নবী মুহাম্মদ তো আমাদের নবী, অথবা মুসলমানদের নবী। কথা বলেন ঠিক কি না? ঠিক না? হ্যাঁ। এখন কোরআনে কারীমকে আমরা জিজ্ঞাসা করব, কোরআনে কারীম কথা বলে কিনা? কোরআনে কারীমকে আমরা জিজ্ঞাসা করব। কোরআনে কারীমকে জিজ্ঞাসা করবেন, ও কোরআনে কারীম, তোমার নাম কি? কোরআনে কারীম জবাব দেয়, বাল হুয়া কুরআনুম মাজিদ, আমার নাম কুরআনুম মাজিদ। কোরআনে কারীমকে যখন জিজ্ঞাসা করা হয়, ও কোরআনে কারীম, তুমি তোমার বাড়ি কোথায়? তখন কোরআনে কারীম বলে ফি লাওহিম মাহফুজ। কোরআনে কারীমকে যখন জিজ্ঞাসা করা হয়, ও কোরআনে কারীম, তুমি কখন এসেছো? বলে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি রমজান মাসে এসেছি। আবার যখন কোরআনে কারীমকে জিজ্ঞাসা করা হয়, ও কোরআনে কারীম, তুমি কেন এসেছো? বলে হুদাল লিন-নাস, হুদাল লিল মুমিনিন, হুদাল লিল মুত্তাকিন, আমি মানুষের হিদায়াতের জন্য এসেছি, মুমিনদের হিদায়াতের জন্য এসেছি, মুসলমানদের হিদায়াতের জন্য এসেছি। তো ঠিক কোরআনে কারীমকে যখন আমরা জিজ্ঞাসা করব, ও কোরআনে কারীম, ইসলাম ধর্মটা কাদের ধর্ম? তখন কোরআনে কারীম উত্তর দেয়, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। কোরআনে কারীম এরকম ভাবে উত্তর দেয় যে একমাত্র মুসলমান ইসলাম ধর্ম আল্লাহ তাআলার মনোনীত ধর্ম। এই ইসলাম ধর্ম ব্যতীত অন্য যত সব ধর্ম আছে, কোন ধর্মই আল্লাহ তাআলার গ্রহণযোগ্য কোন ধর্ম নয়। যারা অন্য কোন ধর্ম গ্রহণ করে ইন্তেকাল করবে, মারা যাবে, নিঃসন্দেহে তারা জাহান্নামে চলে যাবে। বলেন নাউজুবিল্লাহ। এজন্য কোরআনে কারীমকে জিজ্ঞাসা করতে হবে, কোরআনে কারীমের চর্চা থাকতে হবে। হ্যাঁ, তো কোরআনে কারীমের চর্চা আমাদের নাই।
এই যে মাদ্রাসা কাদের জন্য মাদ্রাসা করছেন, এটা কাদের জন্য করছেন? ছোট ছোট বাচ্চাদের জন্য, ছোট ছোট বাচ্চাদের জন্য না। আমার সামনে একজন আলেম, মুহাক্কিক আলেম বসে আছেন। মুহাক্কিক আলেম, উনি উত্তর দিতে পারবেন ভালো, আমার প্রত্যেকটা কথার জবাব দিতে পারবে। উনি অনেক যোগ্যতাবান একজন আলেম। আচ্ছা বলেন তো, সাহাবাদের যুগে এরকম বাচ্চাদের জন্য কোনো মাদ্রাসা ছিল? সাহাবাদের যুগে একটা মাত্র মাদ্রাসা ছিল এবং প্রত্যেকটা সাহাবার ঘর মাদ্রাসা ছিল। বলেন তো, আমাদের জমানায় বাচ্চাদের জন্য মাদ্রাসা আছে, কিন্তু সাহাবাদের জন্য সকলের জন্য মাদ্রাসা ছিল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম ধর্ম গ্রহণ করছেন, তখন কি তিনি বাচ্চা ছিলেন? আবু বকর কি বাচ্চা ছিলেন? তার বয়স কত ছিল? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম ধর্ম গ্রহণ করছেন, তখন কি তিনি বাচ্চা ছিলেন? এরকম সাহাবায়ে কিরাম যখন ইসলাম ধর্ম গ্রহণ করছেন, কেউ বাচ্চা ছিলেন না। তাহলে এই মানুষগুলো কোথায় কোরআনে কারীম শিখলেন? এজন্য আমরা ভুল পন্থায় এগোচ্ছি, আমরা ভুল পন্থায় এগোচ্ছি। এরকম বাচ্চাদের জন্য যখন আমরা মাদ্রাসা করেছি, আমাদের উচিত ছিল যে বয়স্কদের জন্য মাদ্রাসা করা। আমাদের উচিত ছিল কি? বয়স্কদের জন্য মাদ্রাসা করা। আজকে আমরা মনে করি যে এই মাদ্রাসা করা হয়েছে, এখানে বাচ্চারা পড়বে না। সাহাবায়ে কিরামদের যুগে এরকম ছিল না। আমরা আজকে সাহাবাদের পথকে অনুসরণ করছি না বিধায় আমরা পথভ্রষ্ট হয়ে যাচ্ছি। কথা বুঝে আসছে? অল্প কথা, হ্যাঁ। এরপরে সংক্ষেপে কোরআনে কারীমকে যখন জিজ্ঞাসা করা হলো, ও কোরআনে কারীম, নবী মুহাম্মদ কাদের নবী? অমুসলিমদেরকে জিজ্ঞাসা করলে অমুসলিমরা বলে যে মুসলমানদের নবী। আবার যখন মুসলমানদেরকে জিজ্ঞাসা করা হয়, মুসলমানরা বলে আমাদের নবী। যখন কোরআনে কারীমকে জিজ্ঞাসা করা হয়, কোরআনে কারীম বলে কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআন আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। কোরআনে কারীম বলতেছে, আল্লাহ পাক কোরআনে কারীমের মাধ্যমে রাসূলকে জানায়া দিচ্ছেন, ও রাসূল আপনি তাদেরকে বলে দিন, কুল ইয়া আইয়ুহান নাস, কুল আপনি বলুন, ইয়া আইয়ুহান নাস হে মানব সকল, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআন আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তাআলার পক্ষ থেকে সমস্ত মানুষের জন্য আল্লাহ পাক আমাকে নবী হিসেবে প্রেরণ করেছেন। তাহলে নবী মুহাম্মদ কি শুধু মুসলমানদের নবী নাকি সারা বিশ্বের সমস্ত মানুষের নবী? বলেন, জোরে বলেন, নবী মুহাম্মদ শুধু মুসলমানদের নবী নাকি সারা বিশ্বের সমস্ত মানুষের নবী? সারা বিশ্বের সমস্ত মানুষের নবী। যখন কেউ নবী মুহাম্মদকে কটূক্তি করবে, ওই মানুষটাকে ডাকবেন, ডেকে বলবেন, ভাই তুমি যাকে কটূক্তি করছো, হয়তোবা তুমি জানো না যে এই নবী মুহাম্মদ আমার নবী শুধু নয়, এই নবী মুহাম্মদ তোমার নবী শুধু নয়, এই নবী মুহাম্মদ শুধু মুসলমানদের নবী নয়, এই নবী মুহাম্মদ সারা বিশ্বের সমস্ত মানুষের নবী। কথা বলেন ঠিক কিনা? বলবেন তো? যখন একজন অমুসলিমকে ডেকে বলবেন, ও আমার ভাই নবী মুহাম্মদ শুধু আমার নবী নয়, নবী মুহাম্মদ তোমারও নবী, এরপর থেকে যতদিন পর্যন্ত সে এই জমিনের উপরে জীবিত থাকবে, আর কোনদিন সে আমার নবী মুহাম্মদকে নিয়ে সে কোনদিন কখনো কটূক্তি করার দুঃসাহস দেখানো সে সাহস পাবে না। কথা বলেন ঠিক কিনা? বিবেক বাধা দেবে, তার বিবেক বাধা দেবে। আমার নবীকে কি আমি কটূক্তি করতেছি? ঠিক এরকম ভাবে যখন একজন অমুসলিমকে আপনি ডাকবেন যে কোরআনে কারীমকে কটূক্তি করেছে, এমন মানুষকে ডেকে যখন বলবেন, তুমি তো কোরআনে কারীমকে কটূক্তি করেছ, তোমার সাথে আমার কোনো কথা নাই, তবু একটা কথা তোমাকে আমি বলে যাই, তুমি যে কোরআনে কারীমকে কটূক্তি করেছ, এটাকে মুসলমানদের ধর্মগ্রন্থ মনে করেছিলে, এটা শুধু মুসলমানদের ধর্মগ্রন্থ নয়, সারা বিশ্বের সমস্ত মানুষের ধর্মগ্রন্থ, এটা তোমাদের ধর্মগ্রন্থ। যদি তুমি আমার কাছে দলিল চাও, তাহলে আমি তোমাকে দলিল দিতে পারি।
যখন অমুসলিমদেরকে আমরা জিজ্ঞাসা করি যে এটা কাদের ধর্মগ্রন্থ, তখন অমুসলিমরা বলে যে মুসলমানদের ধর্মগ্রন্থ। মুসলমানদেরকে জিজ্ঞাসা করলে মুসলমানরা বলে আমাদের ধর্মগ্রন্থ। যখন কোরআনে কারীমকে জিজ্ঞাসা করা হয়, ও কোরআনে কারীম বলো তো তুমি কাদের ধর্মগ্রন্থ, তখন কোরআনে কারীম বলে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস। মুসলমানদের নাকি সারা বিশ্বের সমস্ত মানুষের? হুদাল লিন-নাস, সমস্ত মানুষের ধর্মগ্রন্থ। এই কথাটা আমাদের প্রত্যেকের জানা উচিত ছিল, কিন্তু আফসোসের বিষয় অমুসলিমরা যেমন আমাদের ইসলাম সম্পর্কে আকীদা পোষণ করে, ঠিক অনুরূপ ভাবে দুঃখের বিষয় যে আমাদের মুসলমানরাও আজকে অমুসলিমদের মতোই ইসলাম সম্পর্কে আকীদা পোষণ করে। বলেন নাউজুবিল্লাহ। কোরআনে কারীম নিয়ে চর্চা না থাকার কারণে, কোরআনে কারীম নিয়ে চর্চা না থাকার কারণে আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। এরপরে অমুসলিমদেরকে দাওয়াত কারা দিবে? অমুসলিমদেরকে এই যে কথাগুলো জানলেন, এখন এই কথাগুলো তো অমুসলিমরা জানে না। এই অমুসলিমদেরকে কারা দাওয়াত দিবে? কারা দাওয়াত দিবে? কারা দাওয়াত, জোরে বলেন, কারা দাওয়াত দিবে? মুসলমানরা। জীবনে কোনোদিন দাওয়াত দিয়েছেন? জীবনে কোনোদিন দাওয়াত দিয়েছেন? দেন নাই। যদি আল্লাহ পাক আপনাকে জিজ্ঞাসা করে, ঠিক আপনার এই অঞ্চল থেকে একজন অমুসলিম যদি মৃত্যুবরণ করে, কিয়ামতের দিন যখন তার উপর শাস্তি প্রয়োগ করা হবে, তখন এই অমুসলিম আল্লাহ তাআলার কাছে বলবে, ও আমার আল্লাহ, আমি তো অমুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছিলাম, আমি তো কখনো কোরআনে কারীমটা পড়ি নাই, আমি তো জানতাম না যে ইসলাম ধর্ম আমাদের ধর্ম, নবী মুহাম্মদ আমাদের নবী, কোরআনে কারীমটা আমাদের ধর্মগ্রন্থ। তো মুসলমানরা জানতো, তো মুসলমানরা কোনোদিন আমাদেরকে বলে নাই। এজন্য আমার এলাকার, আমার পরিচিত মুসলমানরা দায়ী। ও আল্লাহ, আমাকে শাস্তি দেওয়ার আগে আমার পরিচিত মুসলমানদেরকেও শাস্তি দিতে হবে। জবাব থাকবে, আল্লাহ পাকরাও করবে না। হ্যাঁ, এখন মনে করতে পারেন যে তাদের কানে তো দাওয়াত পৌঁছাইছে না, দাওয়াত পৌঁছায় নাই। তাবলীগ আর দাওয়াত দুই জিনিস। তাবলীগ আর দাওয়াত দুই জিনিস। তাবলীগ অর্থ পৌঁছানো। তাবলীগ অর্থ কি? পৌঁছানো। যেমন মনে করেন আগামীকালকে আমার বিয়ে, আগামীকালকে আমার বিয়ে, এটা আপনারা জানলেন, আপনারা কি আমার বিয়ে বাড়িতে যাবেন? যাবেন? কারণ আপনারা এটা জেনেছেন, আপনাদের কাছে পৌঁছানো হয়েছে। কিন্তু যখন আমি আপনাদেরকে দাওয়াত দিব সরাসরি যে অমুক ভাই, অমুক ভাই, অমুক ভাই, অমুক ভাই, আগামীকালকে আমার বিয়ে, আপনাকে উপস্থিত হতে হবে, তখন উপস্থিত হবেন না? এইটাকে বলে দাওয়াত। ঠিক সারা বিশ্বের সমস্ত মুসলিমদের কাছে ইসলাম সত্য ধর্ম হয়তোবা এরকম ভাবে তাবলীগ হয়েছে, কিন্তু তাদেরকে স্পেশালি যে দাওয়াত দিতে হবে, এই দাওয়াতটা আমরা দেই নাই। এজন্য আপনার অঞ্চল থেকে একজন অমুসলিম মৃত্যুবরণ করলে সে আল্লাহ তাআলার কাছে আপনার নামে বিচার দিবে, আর আল্লাহ পাক অবশ্যই আপনাকে পাকড়াও করবে। যদি আল্লাহ তাআলার পাকড়াও থেকে বাঁচতে চান, অবশ্যই আপনাকে অমুসলিমদের মাঝে গিয়ে তাদেরকে কালিমা তাইয়্যিবা দাওয়াত দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? বুঝে আসছে? অল্প সংক্ষেপে আরো কয়েকটা কথা বলবো। এখন আসেন, এটা নবীদের কাজ। হ্যাঁ, কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহ আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবানি ওয়া সুবহানাল্লাহি ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আচ্ছা, যে নবীকে আমরা অনুসরণ করি, নবী মুসলমানদেরকে দাওয়াত দিতেন নাকি অমুসলিমদেরকে দাওয়াত দিতেন? জোরে বলেন। নবী মুসলমানদেরকে দাওয়াত দিতেন নাকি অমুসলিমদেরকে দাওয়াত দিতেন? অমুসলিমদেরকে। কিন্তু আমরা নবীর অনুসারী কিনা? তাহলে আপনারা যে নবীকে দাওয়াত, অমুসলিমদেরকে দাওয়াত দেন না, নবীকে কি অনুসরণ করা হইল? পিঠ বাঁচানো হইল। কারণ দাওয়াত দিতে গেলে কি মনে করবে? আরে ভাই, আপনি যে দাওয়াত দিতে গেলে কি মনে করবে এটা মনে করলেন, আপনি যে দাওয়াত দিচ্ছেন না স্বয়ং আল্লাহ তাআলা কি মনে করবে, স্বয়ং রাসূল কি মনে করবে, এই চিন্তা তো একবারও করেন নাই। করছেন? এর জন্য ধরা খেতে হবে কিনা? সংক্ষেপ। এরপরে আর একটা কথা, গণতন্ত্র একটা ধর্ম। গণতন্ত্র একটা ধর্ম, মনে রাখবেন। গণতন্ত্র একটা ধর্ম। কেমন ধর্ম? যদি আপনাদেরকে খ্রিস্টান ধর্ম
গ্রহণ করতে বলা হয়, গ্রহণ করবেন? যদি আপনাদেরকে হিন্দু ধর্ম গ্রহণ করতে বলা হয়, গ্রহণ করবেন? করবেন না। ঠিক কাফের মুশরিকরা বুদ্ধি করেছে যে এই মুসলমানদেরকে যদি আমরা ইসলাম ধর্ম ত্যাগ করতে বলি, তাদেরকে যদি আমরা খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে বলি, তো এরা তো খ্রিস্টান ধর্ম গ্রহণ করবে না। এজন্য কৌশল অবলম্বন করে ইসলামী খেলাফত ব্যবস্থাকে তারা ধ্বংস করে দিয়ে তারা আমাদের মধ্যে গণতন্ত্রের বীজ বপন করে গেছে, যেন এই মুসলমানরা গণতন্ত্রের মধ্যে প্রবেশ করে গণতান্ত্রিক ধর্ম গ্রহণ করে ইসলাম ধর্ম ত্যাগ করে তারা কাফের হয়ে মারা যায়। কথা বলেন ঠিক কিনা? বুঝেন নাই? ঠিক বলছেন কিন্তু বুঝেন নাই। কি কারণে? গণতন্ত্র যে একটা আলাদা ধর্ম, এটা আপনাকে যখন অমুসলিমরা আপনাকে খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে বললে আপনি গ্রহণ করবেন না। এজন্য তারা গণতন্ত্রটাকে আমাদের মধ্যে ছড়িয়ে দিয়েছে। এর উদাহরণ দেই। আল্লাহ পাক পবিত্র কালামের মধ্যে বলছেন, ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। যদি কোনো পুরুষ চোর অথবা মহিলা চোর চুরি করে, ফাকতাউ কেটে দাও, আইদিয়াহুমা হাত দয়। হ্যাঁ, আচ্ছা, এখন আপনাদের এলাকায় যদি কেউ চুরি করে, আপনারা কি তার হাত কেটে দিতে পারবেন? হাত কেটে দিতে পারবেন? পারবেন না। কেন? এটা কোরআনের আইন কিনা? হাত কেটে দেওয়া কোরআনের আইন কিনা? পারবেন না। কেন পারবেন না? কারণ সংসদে এই আইনটাকে, কোরআনের এই আইনটাকে বাতিল বলে ঘোষণা করা হয়েছে। বলেন নাউজুবিল্লাহ। কারা করছে? সংসদ সদস্যরা করছে, আইন প্রণেতারা করছে। আইন প্রণেতা কারা বানাইছে? আমরা বানাইছি। তাহলে গণতন্ত্রের মধ্য দিয়ে ইসলাম ধর্মের হুকুমগুলো এরকম সুকৌশলে ইসলাম ধর্মটাকে আস্তে আস্তে কর্তন করা হচ্ছে, ইসলাম ধর্মের হুকুমগুলোকে বাদ দেওয়া হচ্ছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে আমাদের কোরআনে কারিম নিয়ে আমাদের গবেষণা না থাকার কারণে আজকে এই গণতন্ত্রের মাধ্যমে নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি করে আমরা নিজেদের হাত পা ভাঙতেছি, নিজেদেরকে হত্যা করতেছি, নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি করে নিজেদের শক্তিকে আমরা ক্ষয় করতেছি। এরকম ভাবে সারা বিশ্বে মুসলমানরা অপমানিত, লজ্জিত এবং বঞ্চিত হয়ে যাচ্ছে। এর একটা উদাহরণ দেন। হ্যাঁ, মনে করেন একজন মানুষের কুশার ক্ষেত আছে। একজন মানুষের কি আছে? কুশার ক্ষেত, আখের ক্ষেত, বুঝছেন? এখন তার আখের ক্ষেত খেয়ে ফেলেছে তিনজন মানুষ, একজন মুসলমান, একজন হিন্দু, একজন খ্রিস্টান। এখন যার আখের ক্ষেত, সে আসছে, আসার পরে দেখে তিনজন ব্যক্তি মিলে তার কুশার খেয়ে ফেলেছে। এখন সে একা তো তিনজনের সাথে পারবে না, এজন্য কৌশল অবলম্বন করে চিন্তা করলো আমি তো একা তিনজনের সাথে পারবো না, এজন্য কি করা যায়? এরপরে বুদ্ধি করে খ্রিস্টানকে বলতেছে, ও খ্রিস্টান, মুসলমান ভাই তো আমার ভাই, সে না হলে আমার একটা কুশার খেয়েছে, আমি মন খারাপ করলাম না। হিন্দু, সে তো আমার পাশের বাড়ি, সে না হলে খেয়েছে, কিন্তু তুমি খ্রিস্টান, তুমি কেন ব্রিটিশ থেকে এসে আমার কুশারটা খেয়েছো? তিনজন মিলে এই খ্রিস্টানটাকে মাইর দিয়েছে এবং খ্রিস্টানটাকে বিদায় করেছে। এরপরে একজন বিদায়, এরপরে হিন্দুটাকে বলতেছে, আমার মুসলমান ভাই, সে না হলে আমার এই কুশারটা খেয়েছে, তুমি হিন্দু মানুষ, তুমি কেন আমার কুশারটা খেয়েছো? এরপরে দুইজন মিলে হিন্দুকে মার দিয়েছে। এরপরে হিন্দুকে বিদায় হওয়ার পরে এরপরে মুসলমানকে বলতেছে, ও মুসলমান ভাই, তুমি আমাকে বলো তো যে কোরআনে কারিমের কোথায় এরকম মানুষের সম্পদ নষ্ট করা বা মানুষের মাল ভক্ষণ করা, মানুষকে না জানিয়ে এরকম ভাবে মানুষের মাল ভক্ষণ করার অনুমতি আছে বলো? এক এক করে তিনজনকে মারা হলো কিনা? এক এক করে তিনজনকে মারা হলো না? ঠিক অনুরূপ ভাবে আমাদের মধ্যে এই গণতন্ত্রের মাধ্যমে আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করে আমাদের শক্তিকে তারা খর্ব করে এরকম ভাবে নিজেদের মধ্যে দ্বন্দ্ব লাগিয়ে দিয়ে এরকম ভাবে আমাদের শক্তিকে খর্ব করে তারা আমাদেরকে শেষ করে দিতে চায়। এজন্য এই গণতন্ত্র থেকে আমাদেরকে বেরিয়ে এসে সকলকে ঐক্যবদ্ধভাবে ইসলামী খেলাফত ব্যবস্থাকে আঁকড়ে ধরতে হবে এবং আমাদের ইসলামকে বাঁচাতে হবে।
সকলেই নিয়ত করি আজকে থেকে তওবা করব যে আমরা এই গণতন্ত্র থেকে বেরিয়ে এসে ইসলামী খেলাফতকে আঁকড়ে ধরবো তো ইনশাআল্লাহ। যদি না বুঝেন ইসলামী খেলাফত ব্যবস্থা কি, এ সম্পর্কে পড়াশোনা করবেন, এ সম্পর্কে কি করবেন, পড়াশোনা করবেন। তাদের কৌশল সম্পর্কে আর একটা উদাহরণ দেন। 5 মিনিট আগে আমাকে একটু জানাই দেন, হ্যাঁ মিনিমাম 5 মিনিট আগে জানাই দেন। মিনিমাম আসছে, হ্যাঁ জানাই দেন। উদাহরণ দেই, আপনাদের এখানে, আপনাদের এই এলাকায়, আচ্ছা বাল্য বিবাহ অপরাধ কিনা? বাল্য বিবাহ অপরাধ কিনা? অপরাধ। আচ্ছা আমি আপনাদেরকে অভ্যাস করাচ্ছি, বলেন বাল্য বিবাহ অপরাধ কিনা? অপরাধ। বাল্য বিবাহ অপরাধ, বাল্য বিবাহ অপরাধ, বাল্য বিবাহ অপরাধ। আচ্ছা বলেন তো বাল্য বিবাহ অপরাধ কিনা? এরপরে যে বাল্য বিবাহ করেছে সে অপরাধী কিনা? যে বাল্য বিবাহ করেছে সে অপরাধী কিনা? স্বাভাবিকভাবে এই দৃষ্টিকোণ থেকে বাল্য বিবাহ যে করেছে সে কি অপরাধী, ঠিক না? এখন যদি কৌশলে এই কাফের মুশরিকরা আপনাদেরকে বলে দেয়, ও আমার মুসলমান ভাইরা, বাল্য বিবাহ একটা অপরাধ, বাল্য বিবাহ একটা অপরাধ, কিন্তু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা জীবন কোনো ভুল কাজ করে নাই, কিন্তু একটা মাত্র ভুল কাজ করেছে। তোমরা যেটা স্বীকার করেছো যে বাল্য বিবাহ অপরাধ, সে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করে ছোট্ট একটা অপরাধ করেছে, তখন কি আপনাদের কোনো উত্তর থাকবে? থাকবে? এই তো কাফের মুশরিকদের একটা চাল, কাফের মুশরিকদের একটা চাল। এরকম হাজার হাজার চাল নিয়ে তারা ময়দানে নেমেছে। এই বাংলাদেশের মধ্যে দাওয়াতুল হকের তথ্য মতে 60 লক্ষ মুসলমানকে তারা খ্রিস্টান বানিয়েছে, বলেন নাউজুবিল্লাহ। কত লক্ষ? 60 লক্ষ মুসলমানকে তারা খ্রিস্টান বানিয়েছে। আপনাদের এই অঞ্চলে তাদের কাজ অনেক বেশি, আপনাদের এই অঞ্চলে। এজন্য আমি আপনাদের কাছে অনুরোধ করব যে এই বিষয়গুলো সম্পর্কে আপনাদের সচেতন হতে হবে। কারণ কোরআনে কারীমের মধ্যে যখন 5 ওয়াক্ত নামাজ পড়েন, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন পড়েন কিনা? পড়েন না? কোরআনে কারীমের মধ্যে যখন আয়াত পড়লেন, আল্লাহ তাআলাকে বলতেছেন আল্লাহ আমাকে সঠিক পথে পরিচালিত করুন। এরপরে আল্লাহ তাআলাকে বলতেছেন আল্লাহ আমাকে এমন পথে পরিচালিত করিয়েন না যেই পথ পথভ্রষ্টদের এবং যেই পথ অভিশপ্তদের। আবার কোরআনে কারীমে নামাজের মধ্যে দাঁড়িয়ে আল্লাহ তাআলাকে বলতেছেন আমাকে অভিশপ্তদের পথ থেকে হেফাজত করো, আমাকে এরকম ভাবে পথভ্রষ্টদের পথ থেকে হেফাজত করো। কিন্তু নামাজ থেকে বেরিয়ে এসে গণতান্ত্রিক চর্চা করে, ঠিকই আপনি ইচ্ছাকৃতভাবে গণতন্ত্র চর্চা করে সেই কাফের মুশরিকদের ধর্মকে চর্চা করতেছেন, তাহলে আপনি আল্লাহ তাআলার সাথে মুনাফিকি করলেন কিনা? আজকে মুখস্থ করবেন, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন, এটার অর্থটা আজকে যা কি করবেন? মুখস্থ করবেন। এরপরে আবার যখন গণতন্ত্র চর্চা করবেন, এটার গণতন্ত্রের জনককে আব্রাহাম লিঙ্কন, হ্যাঁ এটার আরো এরিস্টটলও একদম প্রথম দিকে এরিস্টটল এটার জনক। এরকম ভাবে ধারাবাহিক ভাবে বর্তমান আব্রাহাম লিঙ্কনকেও আমরা এই গণতন্ত্রের জনক মনে করি। কোরআনে কারীম থেকে, কোরআনে কারীমে আপনি নামাজের মধ্যে দাঁড়িয়ে আল্লাহ তাআলাকে বলতেছেন ও আল্লাহ আমাকে এরকম পথভ্রষ্টদের পথ থেকে হেফাজত করো, ও আমার আল্লাহ আমাকে অভিশপ্তদের পথ থেকে হেফাজত করো। ঠিকই আপনি নামাজ থেকে বেরিয়ে এসে গণতন্ত্র চর্চা করে আল্লাহ তাআলাকে বলতেছেন ও আল্লাহ আমাকে বাদ দেওয়ার দরকার নাই, আমাকে কাফের মুশরিকদের পথ থেকে হেফাজত করার দরকার নাই, আমি নিজে তাদেরটা চর্চা করে নিজের ঈমানটাকে নিজে খাওয়াই দেব। এজন্য এই বিষয়ে সতর্ক থাকবেন তো ইনশাআল্লাহ। এরপরে মক্তবগুলো আমাদের বাড়াতে হবে, মক্তবগুলো আমাদের বাড়াতে হবে। যেহেতু আমাদের মেহমান এখানে চলে এসেছেন, কথা অনেক ছিল, ঠিক এই তথ্য নির্ভর যে কথাগুলো, এই কথাগুলো আপনাদের জানতে হবে, বুঝতে হবে, আপনাদের এই সম্পর্কে পড়াশোনা করতে হবে। এজন্য কোরআনে কারীম সম্পর্কে আপনাদের চর্চা বাড়াতে হবে, যেন মক্তবগুলো, মাদ্রাসাগুলো শুধু বাচ্চাদের জন্য না হয়, মাদ্রাসাগুলো, মক্তবগুলো যেন মুরব্বীদের জন্য হয়, মক্তবগুলো, মাদ্রাসাগুলো যেন আমাদের মা বোনদের জন্য হয়। এরকম একটা চর্চার নিয়ম ঠিক করে আমাদের সভাপতি সাহেব আছেন, এখানে চেয়ারম্যান মহোদয় আছেন, তাদের সাথে পরামর্শ করে মুরব্বীদের জন্য নৈশ ক্লাসের মাধ্যমে কোরআনে কারীম শিক্ষার ব্যবস্থা করব তো ইনশাআল্লাহ। এই যে নাই করবেন তো ইনশাআল্লাহ। তারপরে মা বোনদের জন্য কোরআনে কারীমের শিক্ষার ব্যবস্থা করবেন তো ইনশাআল্লাহ।
আল্লাহ পাক আমাদের সকলকে এই কোরআনে কারীমের খিদমত, কোরআনে কারীমের চর্চা, কোরআনে কারীমের তেলাওয়াত শেখার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।